রাসূল বলেছেন তুমি আগে ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তখন এই দাহিয়াতুল কলবিকে আল্লাহ রাসূল এই সান্ত্বনা দিবেন, সান্ত্বনা দিয়া বলতেছেন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই যে ওই সময় জীবন্ত কন্যা সন্তান দাফন করা হইতো, এই জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করা থেকে একমাত্র বাঁচিয়েছেন আপনার আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নারীদেরকে অধিকার দিয়েছেন। এই নারীরা যায় বাজারে বিভিন্ন জায়গায় এক এক অর্থাৎ পুরুষ এবং মহিলা অবাধে চলাফেরা করত, এক জায়গায় সময় দিত, এক জায়গায় বসবাস করত। এখন দেখা গেছে পুরুষের তুলনায় নারীদের লজ্জা বেশি, হায়া বেশি। পুরুষের তুলনায় নারীদেরকে পবিত্র রাখা দরকার। পুরুষের তুলনায় নারীদের মন মস্তিষ্ক চিন্তা চেতনা যেরকম জান্নাতি এরকম জাহান্নামীও। এই জন্য নারীদেরকে আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করেছেন, পর্দার ভিতরে থাকার জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন। এজন্য পর্দা একটা হলো নারীর অধিকার, পর্দা হলো নারীর অধিকার। এই অধিকারের আগে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে দেখেন 4 শ্রেণীর নারী আছে। এক একটা শ্রেণী বলি, এক নাম্বার হলো মা। মাকে মায়ের জায়গায় আল্লাহ তাআলা কত সুন্দর অধিকার দিবেন, কত সুন্দর অধিকার দিবেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন দুনিয়ার বুকে যদি কারো আব্বা আম্মা দুনিয়ার বুকে জীবিত থাকে, ওই আব্বা আম্মার একটা অধিকার আছে, এর ভিতরে আম্মার একটা অধিকার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ সূরা লুকমানের মধ্যে বলেন 14 নম্বর আয়াত, এই আমার বান্দারা আমি তোমাদেরকে নসিহত করতেছি, ওয়াজ করতেছি, বয়ান করতেছি, তোমরা শোনো। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আম্মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আর আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহান, তোমাদের আম্মা কষ্টের পরে কষ্ট করেছে। যেরকম মায়েরা 3টা কষ্ট করে, 1 নাম্বার কষ্ট হলো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা, 2 নাম্বার কষ্ট হলো প্রসব বেদনা সহ্য করা, 3 নাম্বার কষ্ট হলো 2 বছর অথবা 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ খাওয়ানো। এই কষ্ট একমাত্র মায়েরাই করে, কোনো পুরুষে করে না। এই জন্য আল্লাহ বলেন হে আমার সন্তানেরা, হে আমার বান্দারা, হে মায়ের সন্তানেরা, তোমাদের মায়ের প্রতি তোমাদের অনেক অধিকার আছে, অনেক হক আছে। এই অধিকার এই হকগুলো তোমরা আদায় করো। এই জন্য মায়ের একটা মর্যাদা, মায়ের একটা অধিকার হলো মাকে দুনিয়ার জমিনে মা হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর এই মায়ের অধিকার হলো সন্তানকে সুসন্তানে পরিচালিত করা। যেমন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যখন শিশু সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু সন্তান ইসলামের ফিতরাতেই জন্মগ্রহণ করে। আর তার মা বাবাই হয়তোবা তার সন্তানকে নাস্তিক মুরতাদ বানায়, নতুবা মুসলমান বানায়। এর ভিতরে একটা আমি হাদিস আপনাদের সামনে করেছিলাম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন তুনকাহুল ইমরাআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মহিলাদেরকে সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। এর ভিতরে 1 নাম্বার হলো লিমালিহা, 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা, 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা রূপ এবং সৌন্দর্য চেহারা, এই হলো 3 নাম্বার। 4 নাম্বারে বলেছেন ওয়ালি দীনিহা। পয়গম্বর 4 নাম্বার দ্বীনের কথা না বলে 1 নাম্বারে বলতে পারতেন। 4 নাম্বারে বলার কারণ হলো এই কথাটা 4 নাম্বারে বলার উদ্দেশ্য হলো পয়গম্বর বলেছেন ফাল বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, তোমরা যখন দিনদারি মেয়ে পাইবা, দিনদারি মেয়ে পাওয়ার পরে তোমরা তাকে গ্রহণ করো। আশা করা যায় ওই দিনদারি মেয়ে তোমার ঘরে যখন আসবে ওই ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল 4 নম্বরে বলার যে তোমরা দিনদারি মেয়ে তোমরা গ্রহণ করো।
এখন এই কথাটা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আর এই ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, দিন শিক্ষা করা, দিনই ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। আর আপনি আমি আব্বা আম্মা আছি, আপনার আমার অধিকার হলো আপনার আমার সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করা। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাউম সাবঈ সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। এখন যদি আপনার আমার সন্তানের বয়স 7 হয়, 7 বছর হয়, নামাজ যদি আপনি আমি শিক্ষা দিই, নামাজের ট্রেনিং যদি আপনি আমি শিক্ষা দিই, তাহলে দিন আপনার আমার শিক্ষা করা লাগবে, কোরআন শিক্ষা অর্জন করা লাগবে। কোরআন ছাড়া নামাজ হয় না, দিন শিক্ষা ছাড়া নামাজ হয় না। তাহলে দিনের গুরুত্ব, কোরআন শিক্ষার গুরুত্ব হলো পরিসীম। এই জন্য পয়গম্বর বলেছেন দিনদারি মেয়ে গ্রহণ করো। আজকে যদি দিনদারি আপনার আমার সন্তান থাকে, নামাজ পড়তে পারবে, আল্লাহর সমস্ত হুকুম আহকাম বিধিবিধান সম্পর্কে তার ধারণা থাকবে। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য দিনদারি মেয়ে শিক্ষা করা, দিনদারি মেয়ে যদি তোমার সংসারে তোমার ঘরে যদি ঢুকে, তাহলে আশা করা যায় তোমার ঘরটা দিনদারি হবে। অনেক মহিলারা দিচ্ছে টাকা তো নষ্ট করছে, আমি বলি নাই টাকাটা আমি লাভিবার আম্মা আছে এটা পরে দোয়ার আগে আমাকে দিলে এনে দিবে। জি জি, এখন কেউ টাকা উঠায় না, দোয়ার আগে একটু সময় দেওয়া হবে, দোয়ার আগে সময় দেওয়া হবে। বসেন, খুব খেয়াল করে কথাগুলো শুনেন। তাহলে রাসূল বলছেন, আমি তোমাকে ছেলে দিছি, মেয়ে দিছি, দুইটাই দিছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ছেলে মেয়ে দুইটাই দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে আপনার আমার এই ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এটা আপনার আমার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই জন্য রাসূল বলছেন, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাকা। তোমরা দিনদারি মেয়েকে প্রাধান্য দাও। দিনদারি মেয়ে যখন পাইবা, তখন তাকে ধরো, তুমি ওই দিনদারি মেয়েকে বিয়ে করাও, তাহলে তোমার ঘরের ভিতরে শান্তি আসবে। এখন আপনার আমার মেয়ে যদি দিনদারি না থাকে, তাহলে আপনার আমার মেয়ে কেমনে আমার সন্তানকে দিন শিখাবে, কেমনে ইসলাম শিখাবে? আজকে এই দিন শিক্ষা করার জন্যই তো এই দ্বীনি প্রতিষ্ঠান, এই উম্মাহাতুল মুমিনিন মহিলা কওমি মাদ্রাসা। এরকম এই সকল মহিলা মাদ্রাসায় যদি আপনার আমার মেয়েদেরকে দেয়, তাহলে তারা দিন শিখবে, ইসলাম শিখবে, তারা ধর্ম শিখবে, পর্দা শিখবে, নামাজ কালাম শিখবে, তারা মাসআলা মাসাইল গুলো শিখবে। কত গোপন গোপন মাসআলা মাসাইল আছে, যে সকল মাসআলা গুলো মেয়েরা, মহিলারা কোন পুরুষের কাছে লজ্জার কারণে জানতে পারে না, জিজ্ঞাসা করতে পারে না, প্রশ্ন করতে পারে না, না জেনে জেনে এরকম ভাবে গুনাহ করে করে দিন কাল অতিবাহিত করতেছে, কবরে যাচ্ছে। তাহলে আজকে যদি আপনার মেয়েটা দিনদারি হয়, তার মাসআলা মাসাইল যদি জানা থাকে, তার ফরজ গোসল সম্পর্কে, তাহারাত সম্পর্কে যদি জানা থাকে, এরকম মহিলা মাদ্রাসায় যদি পড়াশোনা করে মেয়েরা, তাহলেই না জানা থাকবে। তাহলে আপনি চিন্তা ফিকির করে দেখেন, তাহলে আপনি আমি মা, আপনি আমি বাবা, আপনার উপর আমার উপর একটা দায়িত্ব হলো আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান। এজন্য দিন শিক্ষা দেওয়া আপনার আমার উপর একটা দায়িত্ব, এটা আপনার আমার উপর কর্তব্য। এই জন্য মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। করলে কি হবে? তারা সর্বপ্রথম এই মহিলা মাদ্রাসায় যখন পড়বে, তারা সর্বপ্রথম দিন সম্পর্কে জানবে। এই দিনের গুরুত্ব কিরকম? ছোট্ট আরেকটা ঘটনা বলি, যে দেখেন আপনারা একটা নাম শুনেছেন, একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার বয়স যখন 6 মাস, ওনার আব্বা খাজা কামালউদ্দিন ইবনে মুসা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করে, ওনার আম্মা ওনাকে লালিত পালিত করেন। আর ওনার বয়স যখন 4.5 বছর, মতান্তরে 5 বছর, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসায় ভর্তি করার জন্য, মক্তবে ভর্তি করার জন্য ছেলেকে মাদ্রাসায় নিয়ে যায়। যখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে প্রতিমধ্যে একজন হুজুরের সাথে সাক্ষাৎ, একজন আলেমের সাথে সাক্ষাৎ। হুজুর জিজ্ঞাসা করলেন, আপনি বাচ্চাকে কোথায় নিয়ে যান? খাজা কুতুবউদ্দিনের মাকে। তখন বলতেছেন, আমি আমার এই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যাই মক্তবে। তখন হুজুর বললেন, মাদ্রাসা তো বহু দূরে,
আপনি মহিলা মানুষ যেতে কষ্ট হবে, এই ছেলেটাকে আমার সাথে দিয়ে দেন, আমি নিয়ে তাকে মাদ্রাসায় ভর্তি করে দেই। খাজা কুতুবউদ্দিনকে হুজুরের সাথে তার আম্মা দিয়া বাড়িতে চলে গেলেন। আর হুজুর যাইতে যাইতে মাদ্রাসার দিকে যখন যায়, প্রতিমধ্যে আরেকজন আলেমের সাথে সাক্ষাৎ, হুজুরের সাথে সাক্ষাৎ। 2 নম্বর হুজুর জিজ্ঞাসা করে, কুতুবউদ্দিনকে নিয়ে তুমি কই যাও? তখন ওই ব্যক্তি বলতেছেন কুতুবউদ্দিনকে মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে যায়। তখন বলতেছে তোমার নিয়ে যাওয়া লাগবে না, তুমি আমার কাছে দিয়ে দাও, কুতুবউদ্দিনকে আমি মাদ্রাসায় ভর্তি করব। 2 নম্বর দ্বিতীয় যে হুজুর আছে, হুজুরে কুতুবউদ্দিনকে নিয়ে সামনের দিকে যখন যায়, সামনের দিকে যাইতে যাইতে খাজা আবু হাফ উশি রহমাতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে গেছে। খাজা হাফ উশি দরবারে নিয়ে বলতেছেন, হে আবু হাফ, এই যে কুতুবউদ্দিনকে তোমার কাছে দিয়ে গেলাম, তাকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিবা। এই যে কুতুবউদ্দিনকে নিয়ে আসলা, এই কুতুবউদ্দিনকে তুমি ইলমে দ্বীন শিক্ষা দিবা। আবু হাফুসির দরবারে কুতুবউদ্দিনকে রাইখা হুজুর চলে যেতেছে। খাজা আবু হাফুসি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, কুতুবউদ্দিন তুমি কি জানো আমার দরবারে তোমাকে কে নিয়ে আসছে? এই হুজুর ব্যক্তিকে, এই আলেম ব্যক্তিকে তুমি কি জানো? তখন কুতুবউদ্দিন বলতেছেন, হুজুর আমি জানি না। তখন বলতেছি, এই ব্যক্তি হলো হযরতে খিজির অথবা হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আমরা জানি যে হযরতে নাম হলো খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু আমরা জানি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কুতুবউদ্দিনকে হাতে দইরা দইরা খাজা আবু হাফুসির দরবারে নিয়ে বলতেছে, তুমি তাকে ইলমে দ্বীন শিক্ষা দাও। তখন তার দরবারে দিয়া হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছে। যখন চলে যায়, তখন কুতুবউদ্দিনকে দ্বীন ইলম শিক্ষা করার জন্য যখন অর্থাৎ কায়দা লইলেন বা সব সিলেট লইলেন, যখন আলিফ বা লেখার জন্য লইলেন, এমনিতে এলহাম আসলো। খাজা আবু হাফুসির দরবারে এলহাম আসলো যে, হে খাজা আবু হাফ, তোমাকে কিন্তু ইলমে দ্বীন শিক্ষার জন্য দেওয়া হয় না, তুমি ইলমি ফারায়েজ তাকে শিক্ষা দিবা, তার মানে ইলমি মাসাইল তুমি তাকে শিক্ষা দিবা, ইলমে দ্বীন শিক্ষা দিবে খাজা হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহি। তখন খাজা হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে অথবা খাজা হামিদউদ্দিন নাগরি রহমাতুল্লাহ আলাইহি খাজা হাফুসির দরবারে আসছেন। আসার পরে কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করছেন, তুমি পড়ো আলিফ বা তা তা, বলো তুমি আলিফ বা তা তা। কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি এগুলো পারি, আমি আলিফ বা তা তা পারি। তখন বলে, তুমি আর কি পারো? বলে, আমি সূরা ফাতিহা পারি। বলে, তুমি আর কি পারো? বলে, আমি সূরা বাকারা পারি। এরকম ভাবে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের 1 পারা 2 পারা 3 পারা এরকম ভাবে 10 পারা 14 পারা মুখস্থ শোনায় দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এই 4.5 বছরের বাচ্চা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদদেরকে 14 পারা মুখস্থ শোনায় দিছে। সুবহানাল্লাহ। এখন আছে আর মাত্র 16 পারা। এই 16 পারা এক একদিন 4 পারা করে মুখস্থ করছে। মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, এক একদিন 4 পারা মুখস্থ করছে কুতুবউদ্দিন। তাহলে 4 দিনে 4 ছাড়া 16, তাহলে 4 দিনে আরো 16 পারা শেষ করছে। তাহলে সে হাফেজ হয়েছে মাত্র 4 দিনে। সুবহানাল্লাহ। আগে তো 14 পারা মুখস্থ, আর পরে হলো 16 পারা শোনাইছে। তাহলে 30 পারা 4 দিনে মুখস্থ শোনাইয়া দিছে। সুবহানাল্লাহ। এখন কুতুবউদ্দিন যে বলে তার উস্তাদরা, এই কুতুবউদ্দিন তুমি এই 30টা পারা কেমনে এত দ্রুত মুখস্থ করছো? তোমার পক্ষে কিভাবে সম্ভব? আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি শুনতাম আমার আম্মা কোরআনে কারীম তেলাওয়াত করে, আমি যখন একটু একটু বুঝি তখন আম্মা আমাকে কোরআন শরীফ শিখাইছেন। আর আমার আম্মা আমাকে যখনই বলতেন, যখনই যা কিছু করতেন কোরআনে কারীম আমাকে শুনাইতেন। আমার আম্মা কোরআনে কারীম পড়তো। আমার আম্মা এই কোরআনে কারীম শুনতে শুনতে আমি মুখস্থ করে ফেলাইছি। কেমনে মুখস্থ করছে? এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা, এত দামি একজন আম্মা। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন পেটের ভিতরে আসছে, উনি তখন ওযু করে থাকে, ওযু কইরা তাহারা অর্জন করে থাকে, হালাল খাবার খায়।
আর কোনো গুনাহ করে না, কোনো গুনাহ করে না। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন পেটের ভিতরে আসছে, পেটের ভিতরে আসার পরে কুতুবউদ্দিনকে পেটে নিয়া ওনার আম্মা বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করে, সকালবেলা কোরআনে কারীম তেলাওয়াত করে, বিকেলবেলা যখনই মনে হয় 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে কারীম তেলাওয়াত করে। এই তেলাওয়াত, এই যে সন্তান পেটের ভিতরে আছে, এই সন্তান পেটের ভিতরে তেলাওয়াত শ্রবণ করে। আর আজকে আমাদের দুনিয়ার জমিনে আমাদের মা বোনদের পেটের ভিতরে যখন সন্তান আসে, সন্তান আসলে ডাক্তাররা বলে দেয় বাড়ি কোনো কাজ করা যাবে না, শুয়ে থাকা লাগবে, বাড়ি কোনো বিষয় কোনো কিছু ধরা যাবে না, আলগানো যাবে না। আর ঘরের ভিতরে শুয়া শুয়া রেডিও টেলিভিশন দেখে। এই জন্য আমাদের সন্তানগুলো রেডিও আর টেলিভিশনের পাগল হয়। দেখবেন একটা বিষয়, মার গর্ভে যখন সন্তান থাকে আর মা যদি বেশি বেশি মিষ্টি জাতীয় কোনো কিছু খায়, তাহলে ওই সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন বেশি বেশি মিষ্টি খাইবে। যদি চুকা জাতীয় টক জাতীয় কোনো কিছু খায়, সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হইলে দেখবেন টক বেশি বেশি খাইব। এরকম ভাবে দুনিয়ার জন্য অর্থাৎ পেটে ধারণ করিয়া সন্তানকে নিয়ে মা যেই কাজ করবো দুনিয়ার বুকে সন্তান ওই কাজই করব। কোনো মা যদি সন্তানকে পেটে ধারণ করে, কোনো মানুষের বড়ই গাছের বড়ই, আম গাছের আম, কলা গাছের কলা, এরকম ভাবে পেয়ারা গাছের পেয়ারা, লাউ গাছের লাউ শাক, লাউ বিভিন্ন জিনিস যদি চুরি করে না পেয়ে খায়, ওই সন্তানও চুরি করে না পেয়েই খাইব। এটাই বাস্তব, এটাই কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। তার মানে ওই যে সন্তান পেটের মধ্যে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সন্তান আহারে আল্লাহ তাআলা বডি বানায় দুনিয়াতে আর রূহ বানায় আসমানে। এই দুইটারে একসাথে করে 4-5 মাস পরে যখন একসাথে হয়, তখন এই সন্তান যখন পেটের ভিতরে বড় হইতে থাকে, তখন এই সন্তান চেহারা সামনের দিকে থাকে, সামনের দিকে চেহারা সামনের দিকে থাকে। এখন মা যদি সেজদা করে তাহলে বাচ্চারও সেজদা হয়, সুবহানাল্লাহ। মা যদি রুকু করে বাচ্চারও রুকু হয়। এখন যদি মা কোরআন শরীফটা খুইলা সামনে রয়ে যদি কোরআন শরীফ পড়ে, তাহলে বাচ্চারও তো কোরআন শরীফ পড়া হয়, সুবহানাল্লাহ। মা যদি কোরআন শরীফের দিকে তাকায়া থাকে, বাচ্চাও কোরআন শরীফের দিকে তাকায়া থাকে, বাচ্চাও কোরআন শরীফের দিকে তাকায়া থাকে। এই জন্য এই আপনি একটু চিন্তা ফিকির করে দেখেন, আপনার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা তো জীবিত। আপনি যেরকম ভাবে আওয়াজ শুনতে পান, ওই সন্তানও মায়ের পেটের ভিতরে আওয়াজ শুনতে পায়। আপনি যে রেডিও টেলিভিশনের গান শুনেন, ওই সন্তানও পেটের ভিতরে থেকে রেডিও টেলিভিশনের গানই শুনে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আম্মা চিন্তা করতেন, আমি আর গুনাহ করব না, আমার সন্তানকে পেটে নিয়ে আমি কোরআনে কারীম তেলাওয়াত করব। এই জন্য বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করার কারণে এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা 14 পারা মুখস্থ ছিল। এই 14 পারা বেশি বেশি তেলাওয়াত করতেন। যখনই তেলাওয়াত করতেন বেশি বেশি পড়তেন, আর খতম যখন উড়াইতেন, এই বাচ্চা তো পেটে শুনে তো এই কোরআনে কারীমের তেলাওয়াতই শুনতেছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা ফিকির করে দেখেন, আপনার পেটে আছে বাচ্চা, আর আমরা কি করি? রেডিও টেলিভিশন দেখি, ঝগড়া ফাসাদ করি। আর চিন্তা করে দেখেন, আর আগেকার মা বোনেরা কি করতো? এই জন্য এই মায়ের পেটটা বড় দামি একটা পেট। এই মায়ের পেট দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরা আইছে, দুনিয়ার জমিনে নবী পয়গম্বর পাঠাইছেন। বর্তমান দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আলেম হক্কানি রব্বানি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন। মারে, তোমার পেট বড় দামি, তুমি যদি দামি হয়ে যাও তাহলে তোমার পেট থেকে দামি সন্তান আসবে, দামি সন্তান আসবে, দামি সন্তান আসবে। রে মা, তুমি কেমনে গুনাহ করো, তুমি কেমনে সুদের টাকা খাও। ওই যে অফিসার এলাকার মধ্যে আসে, এই অফিসারের একটা চেয়ার দিয়া তুমি এরকম ভাবে চতুর্দিক দিয়া এই কিস্তি লইয়া তুমি বাড়ার সামনে যাও, তুমি কেমনে ব্যাপারটা হয়ে চলাফেরা করো। রে মা, তুমি তো বড় দামি মা। রে মা, তুমি তো দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের মা, তুমি তো নবী পয়গম্বরদের মা, তুমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা। মা, তুমি কেমনে গুনাহ করো? মা, তুমি চিন্তা ফিকির করে দেখো, তুমি কেমনে গুনাহ করো। তোমার পেট দিয়া তো দুনিয়ার জমিনে আল্লাহর ওলিরা আয়ে, তোমার পেট দিয়া তো দুনিয়ার জমিনে নবী পয়গম্বররা দুনিয়াতে আসছেন। তোমার এই পেট দিয়া তো বর্তমানও হাফেজে কোরআন, যুগ শ্রেষ্ঠ এরকম ভাবে শাইখুল হাদিস, রব্বানি, আলেম, উলামা, ফুজালা
তোমাকে মুক্তি বুঝাচ্ছে দুনিয়ার জমিনে আসবে মা, তুমি কেমনে গুনাহ করো, তুমি কেমনে গুনাহ করো রে মা, তুমি কেমনে গুনার আড্ডার মধ্যে বসে থাকো, তোমার ঘরের ভিতরে ডিশের লাইন ঘরের ভিতরে ঢুকে গেছে মা রে, তোমার ঘরের ভিতরে যে কোরআনের আওয়াজ থাকার কথা ছিল আজকে তোমার ঘরের ভিতরে রাত দিন 24 ঘন্টা ডিশের আওয়াজ, গানের আওয়াজ, আজকে চতুর্দিকে মেয়েদেরকে গায়িকাদেরকে নাচায়, চতুর্দিকে বাউল গান, আউল ফাউল গান, নাটকের গান, হাউজি বাম্পারের গান, থিয়েটারের গান, ভিডিওর গান, কনসার্টের গানের আওয়াজের কারণে মা বোনেরা ওইখানে যায় আড্ডা দেয় রে মা, তুমি কেমনে যাও, তুমি কি মরবা না, তুমি কি কবরে যাইবা না? ওই কবর তো কারো মামার বাড়ি না, কারো শ্বশুর বাড়ি না, কারো আত্মীয়র বাড়ি না, কবর তোমার সাথে যে সুন্দর আচরণ করবে, তুমি যে এরকম আমল করবা ওই কবর তোমার সাথে ওই রকমই ব্যবহার করবে। তুমি যদি এই কবরের ভিতরে যাইতে চাও, কবরে যদি যাও তাহলে এই দুনিয়াতে থেকে যদি তুমি ভালো আমল করে যাও তাহলে এই কবরের সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দেখবা। আর যদি তুমি খারাপ আমল নিয়ে যাও তাহলে ওই কবরের খারাপ আচরণ খারাপ ব্যবহার দেখবা। এই জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আম্মা 14 পারা হাফিজে কোরআন ছিলেন, হাফিজা ছিলেন। উনি সন্তানকে পেটে ধারণ করে করে কোরআন শরীফ পড়তেন। আর বাচ্চাকে যখন দুধ খাওয়াইতে যাইতেন তখন কোরআন শরীফ পড়তেন। আর এখন তো আমরা বাচ্চাদেরকে যখন খানা খাওয়াইতে যাই তখন রেডিওটা টেলিভিশনটা ওপেন করে দেই, মোবাইলটা ওপেন করে দেই, এই যে দেখো আব্বা দেখো ভিতরে কি হইতেছে, দেখো দেখো দেখো, এরকম দেখায়। এখন তো বাচ্চা তো তাই শিখে, এখন বাচ্চা তাই শিখে আপনি যা শিখাইতেছেন। আর কুলে নিয়ে বলতেছে উলি ললি রে তালবাদুরের ছাও পাইলা টাল্লা ডাঙ্গর বললাম বরিন দইরা খাও নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে এগুলো শিক্ষা দিতেছে। আর আব্দুম বাদ্দুম গুরাদ্দুম সাজে ডাক গুলো বাজে এরকম শিক্ষা দেয়। আরো শিক্ষা দেয় কি এরকম যে অর্থাৎ হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের দুটি খাড়া শিং। এই পর্যন্ত তো আমি কোনোদিন দেখছি না যে খাড়া শিংওয়ালা কোনো প্রাণী যে ডিম দেয়, নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম ডাহা মিথ্যা কথাগুলো স্কুল কলেজে পড়ায়, এরকম মিথ্যা জিনিসগুলো মা বাবাগুলো শিখায়। আজকে চিন্তা ফিকির করে দেখেন। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা কি করছে, এটা ধারণ করে কোরআন শরীফ তেলাওয়াত করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম ভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। আর বাচ্চা পেটের ভিতরে থাইকা কোরআনে কারীমের তেলাওয়াত গুলো শ্রবণ করতেন, শুনতেন। এই জন্য দুনিয়ার বুকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কুলে কাকে নিয়ে যেদিকে যায় কোরআনে কারীমের তেলাওয়াত করে। বাচ্চাকে যখন দুধ খাওয়ায় কোরআনে কারীমের তেলাওয়াত করে। এই কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের কারণে বাচ্চাকে কোনো কবিরাজের জন্য কবিরাজের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন হয় নাই। আজকে আমাদের জমিনে দেখা যায় বাচ্চাদেরকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় বিভিন্ন চিকিৎসার জন্য। বাচ্চার গলার মধ্যে বিভিন্ন তাবিজ টাবিজ ঝুলানো হয়। কিন্তু আমার পয়গম্বর বলে যে ঘরের ভিতরে আমার আল্লাহর নাম, যে ঘরের ভিতরে আমার আল্লাহর নাম 100 বার বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, যে ঘরের ভিতরে 100 বার আল্লাহ আল্লাহ বলবে ওই ঘরের ভিতরে কোনো জিন্নাত বা কোনো শয়তান বাস করতে পারে না। আজকে দেখা যায় আমাদের ঘরের ভিতরে তো শয়তানের বাস্তু, ঘরের ভিতরে শয়তান, আর ঘরের ভিতরে বিভিন্ন শয়তানি কুমন্ত্রণা শয়তানি জিনিস চালু আছে। এই জন্য পয়গম্বর বলে যে ঘরের ভিতরে কোরআন পড়া হয় ওই ঘরের ভিতরে কোনো ধরনের জিন্নাতের নজর থাকতে পারে না, কোনো ধরনের শয়তানি কুমন্ত্রণা থাকতে পারে না, কোনো ধরনের খারাপি থাকতে পারে না। এই জন্য ঘরের ভিতরে বেশি বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করা। আর এই কোরআনে কারীমের তেলাওয়াত যখন বাচ্চারা শুনবে, শুনতে শুনতে অনেক জিনিস শুনে মুখস্থ করে ফেলাবে। এরকম ভাবে বাচ্চাকে যখন দুধ খাওয়ায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা এরকম ভাবে বাচ্চা শুনে, এরকম ভাবে বড় যখন হয় সাথে নিয়ে বৈশা বৈশা আম্মা কোরআন শরীফ পড়ে আর বাচ্চার সাথে বৈশা থাকে। বাচ্চা বৈশা বৈশা যদিও খেলনা করে আওয়াজ দেখতেছে কোরআনের, এরকম ভাবে মা কোরআন পড়ে আর সন্তান বৈশা বৈশা শুনে।
আর এরকম ভাবে 14 পারা হাফেজ কোরআন হাফেজা ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের আম্মা। এরকম ভাবে উনি মুখস্থ যখন বট্টা জারু দেয় কোরআন শরীফ পড়ে, উনি যখন খানা রান্না করে কোরআন শরীফ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে কোরআন শরীফ পড়ে। আরে কেমন জমানায় আমরা চলে আসলাম, রাস্তা দিয়ে যায় গানের আওয়াজ, ঘরের ভিতরে যায় গানের আওয়াজ, পুরুষেরাও গান শুনে, নারীরাও গান শুনে, গানের আয়োজন করে। আর এই জমানার মানুষগুলো কোরআন হাদিসের আলোচনা শোনার কথা আইয়ামি জাহিলিয়াতের যুগের মতো এখন বর্তমান হয়ে গেছে। পয়গম্বর বলেন, তোমরা যদি তোমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দাও, দিন যদি শিক্ষা করাইতে চাও, তাহলে দ্বীনি তরবিয়তের ভিতরে তোমরা আগে রাখো। ঘরের ভিতরে যদি দ্বীনি তরবিয়ত থাকে, দ্বীনের ব্যবস্থা থাকে, ইসলামের ব্যবস্থা, ইসলাম যদি থাকে, তাহলে আপনার আমার সন্তানগুলো দ্বীনি তরবিয়তেই গঠন হবে। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের আম্মা 14 পারা হাফেজা ছিলেন। এই জন্য যখনই পড়তেন বাচ্চা বসে বসে কোরআন শরীফ শুনতেন, শুই না এই 14 পারা মুখস্থ করে বলাইছে। সুবহানাল্লাহ। আজকে যদি আপনার আমার ঘরের ভিতরে আপনার আমার মেয়েটা যদি, পুত্র বধূটা যদি এরকম ভাবে হাফেজা থাকে, আলেমা থাকে, কোরআন শরীফ যদি পড়তে পারে, দিন ধর্ম যদি শিক্ষা থাকে, তাহলে ওই ঘরের ভিতরে তো সন্তান দ্বীনি ইলমের শিক্ষিত হবে, ওই সন্তান তো হাফেজা হবে, হাফেজ হবে। এই জন্য চিন্তা ফিকির করেন, রাসূল বলছেন ফাজফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাকা, দিনদারি নিয়ে যদি তোমরা পাও তখন তাকে গ্রহণ করো, তাকে তোমরা গ্রহণ করো। আশা করা যায় ওই মেয়ে যদি বিয়ে করে তোমার ঘরের মধ্যে আনো, আশা করা যায়, বা তোমার মেয়েটাকে যদি তুমি দ্বীনি শিক্ষা দাও, তাহলে তোমার ঘরটা দ্বীনি পরিবেশ গঠন হবে, দ্বীনি তরবিয়ত গঠন হবে। আজকে দেখেন আমাদের ঘরের ভিতরে যদি আমাদের পুত্রবধূ থাকে, আমাদের পুত্রবধূ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, এখন 1 দিন 2 দিন 3 দিন ওই মেয়েটা বলবে যে স্বামী দেখো কত কষ্ট করো দুনিয়ার জন্য কত কষ্ট করো, ওই আখিরাতের জন্য একটু কষ্ট করো, তুমি নামাজ পড়ো না, দেখো আব্বা নামাজ পড়ে বা আম্মা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো না, এটা কেমন দেখা যায়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করে সে কাফের হয়ে যায়। তাহলে তুমি কেমনি এই কাজটা করতেছো, তুমি কেমনি নামাজটা তরক করতেছো? 1 দিন 2 দিন 3 দিন 5 দিন বুঝাইতে আশা করা যায় একদিন এই পুরুষটাও নামাজি হয়ে যাবে। হবে না মা, আপনি আমি একটু চিন্তা ফিকির করে দেখি রে বোন, আজকে আপনার ঘরের ভিতরে একটু খাবারের জন্য আমাদের রিজিকের জন্য আপনি আমি হালাল হারাম চিন্তা ফিকির করি না, হালালও খাই হারামও খাই, হালাল হারামের কোনো ভেদাভেদ করি না। আজকে কেন করি না? আজকে আপনার আমার ভিতরে এই হালাল হারামের জ্ঞান না থাকার কারণে। আজকে জ্ঞান তো হতো, আমি যদি আমার মেয়েটাকে উম্মাহাতুল মুমিনিন মহিলা কওমি মাদ্রাসায় যদি দিতাম, তাহলে কমপক্ষে আমার মেয়েটা হালাল জানতো, হারাম জানতো, কোনটা হালাল কোনটা হারাম এটা জানতো। এই জন্য একজন মায়ের জন্য মায়ের অধিকার হলো, মাকে মা বানাইছেন আল্লাহ তাআলা, মায়ের জায়গায় স্থান দিয়েছেন। আর ওই মায়ের অধিকার হলো ছেলে মেয়েদেরকে, মা বাবার অধিকার হলো ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানানো। এজন্য মাকে মায়ের জায়গায় স্থান দিয়েছেন আল্লাহ তাআলা। আর মায়ের পায়ের নিচে আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। এটা হলো মায়ের একটা অধিকার। নারীকে 4টা মর্যাদায় মর্যাদান্বিত করেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো বোন, বোনকে বোনের জায়গায় আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন। আর 3 নাম্বার হলো বিবি, বিয়ে করার পরে বিবি হয়, অর্থাৎ বউ হয়, স্ত্রী হয়, স্ত্রীকে স্ত্রীর জায়গায় অধিকার দিয়েছেন। তাহলে মাকে মায়ের জায়গায় অধিকার, বোনকে বোনের জায়গায় অধিকার। মা কোনোদিন বোন হইতে পারে না, বোন কোনোদিন স্ত্রী হইতে পারে না, স্ত্রী কোনোদিন কন্যা হইতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেককে এক একজনের জায়গায় এক একজনের অধিকার দিয়েছেন। এই জন্য স্ত্রীকে স্ত্রী হিসেবে মর্যাদা করা, স্ত্রীকে স্ত্রী হিসেবে অধিকার দেওয়া, এটা হলো স্ত্রীর অধিকার। আর 4 নাম্বার হলো কন্যা হিসাবে অধিকার। আর যেহেতু আল্লাহ আপনাকে আমাকে কন্যা দিছে, মেয়ে দিছে, এই জন্য মেয়েদেরকে সর্বপ্রথম দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করা। তারপরে হলো পরিবার পরিজন যারা আছে তাদেরকে পর্দার ব্যবস্থা করে দেওয়া। এই পর্দা হলো প্রত্যেকটা মহিলা মুমিন নারীদের জন্য ফরজ, শুধু ফরজ না, ফরজে আইন।
দুনিয়াতে সব জিনিস দেখানো যায়, কিন্তু মহিলাদেরকে দেখানো যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যেরকম ভাবে ফরজ, পর্দা করে ওইরকম ভাবে ফরজ। পর্দা কি? এখন আমাদের সমাজের মা বোনেরা তো অনেক কিছু বুঝেই না। পর্দা কারে কয়, পর্দা কি, এই জিনিসটা অনেক সময় বুঝেই না। একটু চিন্তা ফিকির করে দেখেন, পর্দা হলো আজকে আমাদের ঘরের ভিতরে দেখা যায় যে জানালার সামনে পর্দা দিছে, দরজার সামনে পর্দা দিছে, এটাই মনে হয় পর্দা। আর বাড়িটার একটু বাউন্ডারি দিছে, টিন দিয়া বা ইটা দিয়া বেড়া দিছে, এটাই মনে হয় পর্দা। না না, এটার নাম পর্দা না, এটা তো আছেই। সবচেয়ে বড় পর্দা হলো দেহের পর্দা, সবচেয়ে বড় পর্দা হলো দেহের পর্দা, সবচেয়ে বড় পর্দা হলো দেহের পর্দা। কারণ আপনি যদি আপনার মেয়েটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত বানান, সে বুঝবে কোন জায়গায় সর্বপ্রথম পর্দা করতে হবে, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ইসলাম সিদ্ধান্ত নিয়েছে আর কোনটা ইসলাম সিদ্ধান্ত নেয় নাই, কোনটা ইসলাম বলেছে আর কোনটা ইসলাম বলে নাই। এই চিন্তা ফিকির একমাত্র মাদ্রাসায় যদি আপনার আমার মেয়েদেরকে দেই তাহলে বুঝতে পারবে। দুনিয়ার মধ্যে শিক্ষা হলো 2 প্রকার, একটা শিক্ষা হলো দুনিয়ার শিক্ষা, আর একটা শিক্ষা হলো দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা এটা দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এজন্য আপনার আমার দরকার হলো আপনার আমার মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত দেওয়া, শিক্ষিত করা। আজকে দেখেন আমাদের জন্য গনিমত, আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আমাদের মেয়েদেরকে হয়তোবা অনেক দূরে দূরে মাদ্রাসা নিয়ে ভর্তি করা লাগতো। আজকে আমাদের এই এলাকায় এরকম মুফতি সাদিকুর রহমান সাদিক থাকাতে আমাদের এই মাদ্রাসায় মহিলা মাদ্রাসা হয়েছে। আজকে আমাদের এই এলাকায় মাওলানা মুস্তফা সাহেব থাকার কারণে, এরকম সুরুজকারী সাহেব থাকার কারণে, আপনাদের খায়রুল বাশার সাহেব থাকার কারণে এই এলাকায় মাদ্রাসা হয়েছে। আজকে যদি ওনারা না থাকতো, আপনাদের এই এলাকার সম্পদ, এই সন্তানগুলো যদি না থাকতো, তাহলে দ্বীনি তবিয়ত, দ্বীনি পরিবেশ এরকম ভাবে মাদ্রাসা হইতো না। এজন্য সবচেয়ে বড় বিষয় হলো ওই ধন্য মায়ের ধন্য সন্তানগুলো হলো তারা যারা দ্বীনি পরিবেশ গঠন করে, দ্বীনি চিন্তা চেতনা করে, জাতিকে নিয়ে চিন্তা ফিকির করে, জাতিকে কেমনে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়, এই চিন্তা চেতনা করে জাতিকে নিয়ে একমাত্র তারাই হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সন্তান। এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করবো, আপনি চিন্তা ফিকির করে দেখেন আল্লাহ তাআলা নারীদেরকে কত সুন্দর অধিকার দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর এই অধিকারের ভিতরে, এই মর্যাদার ভিতরে একটা মর্যাদা হলো প্রত্যেকটা মুমিন নারী এবং মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে থাকার জন্য বিধান করেছেন। পর্দার ভিতরে থাকা ফরজ। এই পর্দার জন্য সর্বপ্রথম যখন পর্দার আয়াত নাজিল হয়, তখন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। সর্বপ্রথম যখন পর্দার আয়াত নাজিল হয়েছে, তখন নবীজির স্ত্রী যারা আছে তাদের মনটা বড় খারাপ। হায় হায়, আমরা তো এতদিন সবাই একসাথে বসতে পারতাম, কথা বলতে পারতাম, বাজারে যাইতে পারতাম, চা আড্ডা যা কিছু আছে সমস্ত কিছু করতে পারতাম, নারী পুরুষ সবাই একসাথে। আজকে তো আমাদেরকে ডিভাইড করে ফেলাইছে, আলাদা করে ফেলাইছে। এখন থেকে তো আমাদেরকে ঘরের ভিতরে থাকা লাগবে। এই চিন্তা চেতনা যখন করলেন, তখন আল্লাহ বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। এই যে পর্দার যে ব্যবস্থা করা হলো, এটা তোমাদের জন্য তাহারাতে পবিত্রতার একটা উত্তম মাধ্যম, পুরুষের জন্য একটা উত্তম মাধ্যম। যদি আগুন যদি মোমবাতি পায় তাহলে তো বলবেই, আগুন যদি মোমবাতি পায় তাহলে তো বলবেই। তাহলে নারী আর পুরুষ দুইজন যদি একসাথে থাকে তাহলে তো ইফটিজিং হবে, নারী দর্শন হবে, এরকম জিনা হবে, এরকম গুনাহ হবে। এজন্য নারী পুরুষকে আলাদা আলাদা রাখা, এটা হলো আল্লাহর বিধান, এটা হলো ফরজ বিধান, এটা হলো ফরজ বিধান। এজন্য আল্লাহ বলেন, ইয়া নিসা নবী, হে নবী স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমরা অন্যান্য নারীদের মতো না। ইন ইত্তাকাইতুন্না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবা না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইতে পারবা। আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকো, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো।
কোন মানুষ যদি একটা পা ঘরের ভিতরে দিছে আর একটা পা ঘরের বাহিরে রাখছেন, এই ব্যক্তি তো পুরাপুরি ঘরের ভিতরে ঢুকে নাই। তার মানে আপনি নামাজ পড়বেন, পর্দা করবেন না, এটা ইসলামের বিধান না। আপনি পর্দা অর্ধেক করবেন, অর্ধেক করবেন না, এটা ইসলামের বিধান না। ইসলামের বিধান হলো পুরাপুরি ইসলামকে মানার নাম হলো ইসলামের বিধান। এই জন্য মা আপনাকে আল্লাহ মুসলমান বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে কাফের মুশরিক বেঈমানের ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে হিন্দু বানাইতে পারতেন, বৌদ্ধ বানাইতে পারতেন, কিন্তু না, আপনার আমার আল্লাহ, আপনার আমার রব আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার আল্লাহ বলেন, যেহেতু তুমি ইসলামের ভিতরে প্রবেশ করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এটা হতে পারে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, শয়তানের খুতুয়া অনুসন্ধান করবা না। শয়তানের পদাঙ্ক কি? শয়তানের খুতুয়া কি? শয়তানের খুতুয়া কি? শয়তানের পদাঙ্ক কি? শয়তানের অনুসরণ কি? শয়তান চায় তোমাদেরকে বেপরদায় রাখতে, বেহায়াপনার মধ্যে রাখতে। যেরকম একটা উদাহরণ শুনেন, সহজে বুঝবেন। আপনার আমার আদি পিতা, আদি মাতা হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতে রাখছেন, জান্নাতে রাখার পরে তখন তাদেরকে জান্নাতে থাকতে দিছে। এই দিক দিয়া শয়তান হুজুর সাজ্জা, আলেম সাজ্জা ধোঁকা দেওয়ার জন্য জান্নাতের গেটে গিয়া হাওয়া আলাইহিস সালামকে বলতেছেন, হাওয়া, ওই যে আল্লাহ নিষেধ করছে ওই গাছের নিচে যাওয়ার জন্য, তোমরা ওই গাছের নিচে কেন গিয়ে আল্লাহ নিষেধ করছে যাওয়ার জন্য জানো? ওই গাছের নিচে যদি তোমরা যাও, ওই গাছের ফল যদি খাও, তাহলে চিরদিন তোমরা জান্নাতে থাকতে পারবা। এই জন্য আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কিছুদিন পরে তোমাদেরকে এমনি জান্নাত থেকে সরাইয়া দিব, কারণ যদি তোমরা ওই গাছের ফল খায় আল্লাহ, তাহলে চিরদিন থাকতে পারবা। এই জন্য তোমাদেরকে খাইতে নিষেধ করছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কিরকম ধোঁকাটা দিচ্ছে চিন্তা ফিকির করে দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুয়া শব্দের অর্থ হলো আমি যে হাঁটি, দুই পায়ের মধ্যবর্তী যে ধাপ আছে, কদম আছে, যে জায়গা আছে, এই জায়গাটাকে বলা হয় খুতুয়া। আর এই জায়গা থেকে মানুষ প্ল্যান প্রোগ্রাম যা কিছু আছে সমস্ত কিছু শুরু করে, এমনি শুরু করে। তার মানে এই যে হাফাউটা বাড়াইতেছে, সে কি করবে না করবে, ভালো করলেও এখান থেকে শুরু করে, খারাপ করলেও এখান থেকে শুরু করে। এর জন্য এটাকে বলা হয় খুতুয়া। আর এই খুতুয়ার ভিতরে যদি শয়তান কুওয়াসওয়াসা দিয়ে দেয়, কুমন্ত্রণা দিয়ে দেয়, তাহলে এটা হলো শয়তানের খুতুয়া, এটা হলো শয়তানের পদাঙ্ক, এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি আগেই সিদ্ধান্ত করবো আমি কি করবো, নেক কাজ করবো না গুনাহের কাজ করবো। এই জন্য আল্লাহ বলেন, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখন শয়তান কি করতেছে? তোমরা যদি এই ফল খাও তাহলে তো তোমরা জান্নাতে চিরদিন থাকবা। এই জন্য আল্লাহ নিষেধ করছে ওই গাছের ফলের কাছে যাওয়ার জন্য। এই দিক দিয়ে ধোঁকা দিছে হাওয়া আলাইহিস সালামকে। ধোঁকা দেওয়ার পরে হাওয়া আলাইহিস সালাম তো ওই গাছের ফল দিয়া শরবত বা পানি দিয়া খাইয়া লাইছেন। খাওয়ার পরে মেয়েদের যে কাজগুলো হয়েছে, 1 নাম্বার প্রস্রাব পায়খানা শুরু হয়ে গেছে। 1 নাম্বার যে কাজটা হলো জান্নাতি পোশাক খসে ঘুরে গেছে গা। 2 নাম্বার হলো প্রস্রাব পায়খানা শুরু হয়েছে, এর আগে প্রস্রাব পায়খানা ছিল না। 3 নাম্বার মহিলাদের ঋতুস্রাব, প্রতি মাসে হায়াজের ব্যবস্থা, যেটা এটা আগে ছিল না, পরে শুরু হয়ে গেছে। হায়াজ নিফাত যা আছে এগুলো সমস্ত কিছু হয়েছে। আর মহিলারা একটু বেশি খাইছে, যার কারণে তাদের একটু বেশি এই ইয়াটা বুক করা লাগতেছে। তো আজান দিলে আমরা আজানের জবাব একজনে দিয়া দিই। তো আর আদম আলাইহিস সালাম যখন খাইছে, গন্ধটা যখন আইছে, উনি গলার মধ্যে চাপদা ধরছে, যার কারণে পুরুষের এখানে একটা টুটি আছে, একটু উঁচা জায়গা আছে, এনে চাপদা ধরছে, গন্ধ পাইছে, হাইরে এই গন্ধম গাছের ফল আমি খাইয়া ফেলাইতেছি। তখন চাপদা ধরার পরে তখন উনি আর খাইছেন। কিন্তু তারপরে পুরুষের একটা জিনিস চালু হয়েছে। 1 নাম্বার হলো জান্নাতি পোশাক খসে গেছে, 2 নাম্বার হলো প্রস্রাব পায়খানা, আর বাকিগুলো পুরুষের নাই। এই জন্য আপনি একটু চিন্তা ফিকির করে দেখেন, তাহলে শয়তান সর্বপ্রথম কুওয়াসওয়াসা দিয়া, কুমন্ত্রণা দিয়া কি করছে? 1 নাম্বার জান্নাতি পোশাক আপনার আমার আব্বা আম্মার কাছ থেকে সরাইয়া ফেলাইছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আবার আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানেরা, ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা,
নিশ্চয়ই আমি তোমাদের কাছে পোশাক নাজিল করেছি, এই পোশাক আমি এই জন্য নাজিল করলাম, তোমাদের দেহকে আচ্ছাদন করার জন্য আমি নাজিল করেছি। এই পোশাক দিয়ে যেন তোমরা তোমাদের দেহকে আচ্ছাদন করতে পারো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো। কিন্তু দুনিয়ার জমিনে কত মানুষ আছে, মানুষকে উলঙ্গ বানাইতে পারলেই তারা নিজেকে বড় দামি মনে করে। নাউজুবিল্লাহ, কিছু মেয়েরা আছে যারা নিজেকে উলঙ্গ করতে, উলঙ্গ বেহায়াপনার মধ্যে থাকতে পছন্দ করে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, নিশ্চয়ই যারা চায়, যারা পছন্দ করে ইমানদারদের ভিতরে, মুসলমানদের ভিতরে নির্লজ্জতার প্রচার হোক, তাদের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য অপমান রয়েছে। আর তাদের শাস্তিও দুনিয়াতেও হতে পারে, আখিরাতেও হতে পারে। দুনিয়ায় কি শাস্তি হবে আর আখিরাতে কি শাস্তি হবে এটা আল্লাহ বলেন, তোমরা জানো না, আমি আল্লাহ জানি। দুনিয়ার শাস্তি হলো, কোনো মানুষ যদি বেপরদা হয়ে চলাফেরা করে, 1 নাম্বার শাস্তি, তারা দেখার সাথে সাথে বকাটে ছেলে যারা আছে তারা দেখে তারা পছন্দ করবো, দেখে তারে পছন্দ করে হয়তো বা তার এই ইমো নাম্বারটা, নাহলে মোবাইল নাম্বারটা, নাহলে বিভিন্নভাবে কথা বলার জন্য তাকে চিন্তা ফিকির করবো। এই জন্য আল্লাহ বলেন, তোমরা কিন্তু সাধারণ নারীদের মতো না, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবা তখন বিনিয়ে বিনিয়ে কথা বলবা না, তোমরা আকর্ষণ লাগাইয়া, লাজিজ লাগাইয়া, মজা লাগায়া লাগায়া কথা বলবা না। যখন কথা বলবা ওয়াকুলুনা কাওলাম মারুফা, সুজা সুজা স্পষ্ট ভাষায় কথা বলবা। যদি মজা লাগায়া, আকর্ষণ লাগায়া কথা বলো, তাহলে দুষ্ট চরিত্রে কিছু মানুষ আছে, কিছু পুরুষ আছে, অর্থাৎ চরিত্র ভালো না, অর্থাৎ যারা মেয়েদের কথা শুনলেই তারা ফক্করে ঘুরে যেতে চায়, মেয়েদেরকে উত্তপ্ত করতে চায়, মেয়েদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে চায়, মেয়েদের সাথে অন্যরকম কুকর্ম করতে চায়। ওই কুচরিত্রের অধিকারী যে সকল পুরুষ আছে তারা যখন তোমার কথা শুনবে, শোনার সাথে সাথে তোমার সাথে কথা বলতে চাইবে। কথা বললেই তো তোমার সাথে 1 নাম্বার হলো মুখ দিয়ে যে কথা বলা হয়েছে, তুমিও তার সাথে কথা বলবা, সেও তোমার সাথে কথা বলবে। কথা বললে কি হবে? তখন 1 নাম্বার হলো মুখের জিনা। 1 নাম্বার কি? মুখের জিনা। 2 নাম্বার হলো চোখের জিনা দেখা। 3 নাম্বার হলো কানের জিনা শোনা। 4 নাম্বার হলো অন্তরের অর্থাৎ হাতের জিনা হলো ধরা। 5 নাম্বার হলো পায়ের জিনা হলো যাওয়া। এই জন্য আল্লাহ বলেন, তোমার দিলের ভিতরে কি আছে, তোমার চোখের ভিতরে কি আছে, সব আল্লাহ জানে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমার আল্লাহ বলেন, চোখের খিয়ানত, অন্তরের খিয়ানত সম্পর্কে আমার আল্লাহ জানে। আমি আপনি চোখ দিয়া কি গুনাহ করতেছি, কি অপরাধ করতেছি আল্লাহ জানে। অন্তর মধ্যে কি গুনাহ ফিল্ম জারি করে রাখছে কেউ না জানে, আমার আল্লাহ জানে। আমার দিলের ভিতরে এখন কি আছে আপনারা কেউ জানেন না। আমার চোখের ভিতরে কি আকিশ আমি করতেছি, আমার চোখের ভিতরে কি আকিশ আমি করতেছি, মনের ভিতরে কি আকিশ করতেছি, কি কল্পনা জল্পনা করতেছি, আমার কল্পনা জল্পনা আপনারা কেউ জানেন না। আমি কি মন নিয়ে বয়ান করতেছি এটাও কিন্তু আপনারা জানেন না। কিন্তু দুনিয়ার কেউ না জানলেও আমার আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন চোখের খেয়ানত, আমার আল্লাহ জানেন অন্তরের খেয়ানত সম্পর্কে আমি জানি। ময়দানে মাশার আমি তাকে জিজ্ঞাসা করব, ওয়ামান আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহ বলেন ময়দানে মাশারে আখিরাতের দিন এই চোখ তাকে জিজ্ঞাসা করবেন, এই চোখ তুমি কি করেছো, তুমি জবাব দাও। এই চোখ তার সমস্ত খেয়ানতের কথা বলে দিবে, ভালো কর্ম খারাপ কর্ম সব কিছু বলে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সুন্দর করে পটপট করে বলে দিবে। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতা'an ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে পুরুষরা, তোমরা যখন নবীর পত্নীদের কাছে কোনো কিছু চাইবে, নবীর বিবিদের কাছে কোনো কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাইবে। এখন মা বোনেরা চিন্তা ফিকির করে দেখেন, এই পর্দা তো শিখবে একমাত্র মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়লে। তাহলে পর্দা সম্পর্কে ধারণা হবে, পর্দা যে ফরজ এই সম্পর্কে ধারণা হবে একমাত্র মাদ্রাসায় পড়াশোনা করলে, মহিলা মাদ্রাসায়। একটু চিন্তা ফিকির করেন, আমরা কিন্তু লাউ গাছের মধ্যে তুলা ফাইলা দেই, তার মধ্যে একটা ফাইলা আছে, ওই ফাইলার মধ্যে আমরা চুন দিয়া চোখ চোখ বানাইয়া তারপরে ওইখানে আমরা দিই।
এরকম ভাবে হাসন দেয়, জুতা দেয়, বরাক গাছের মুতা দেয়, দিয়া ওইখানে টাঙ্গায় রাখে, লটকায় রাখে। তার মানে আমার এই লাউ গুড়ির মধ্যে, সিম গুড়ির মধ্যে যদি তোমরা নজর দাও তাহলে কিন্তু তোমাদের খবর আছে। তার মানে এই যে জুতা দাম মারমু, হাসন দাম মারমু, এটা একটু বোঝা যায়। তার মানে নজর দিও না, আসলে মানুষের নজর লাগে, এটা সত্য। আপনি চিন্তা ফিকির করে দেখেন, আপনি লাউ গুড়ানি, সিম গুড়ানি, আর আপনার যে পেঁপে গাছ, আপনার বিভিন্ন গাছের মধ্যে যদি বাঁচার জন্য যদি আপনি নজর থেকে হেফাজতের জন্য যদি আপনি এরকম তুলা ফাইলা দিতে পারেন, মারে আপনি যখন বেপর্দা হয়ে চলাফেরা করেন, দুষ্ট মনের কুচরিত্রের অধিকারী কিছু পুরুষ আছে, তখন তো তারাও তো আপনার শরীরে নজর দেয়, তারাও তো নজর দেয়। নজর দিলে, ওই নজর দিলে যদি আপনার ফলগুলো, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর ওই সকল চরিত্রহীন পুরুষ যদি আপনাকে নজর দেয়, নজর দেওয়ার কারণে তো আপনার রক্ত, আপনার ব্লাড নষ্ট হয়ে যাবে। আর ওই ব্লাড থেকে আল্লাহ নুৎফা তৈরি করে, ওই নুৎফা থেকে আল্লাহ তাআলা সন্তান তৈরি করে, ওই সন্তান দিয়ে তো কোনোদিনও ভালো সন্তানের আশা করা যায় না। আর যদি আপনি হারাম খান, তাহলে হারাম খেলেও তো কোনোদিনও সন্তান হালাল হওয়া যায় না, হালালের আশা করা যায় না। এই জন্য মা চিন্তা ফিকির করেন, আপনার ব্লাড, আপনার এই রক্তকে যদি আপনি পবিত্র রাখতে চান, এই দেহকে যদি পবিত্র রাখতে চান, পবিত্র দেহ নিয়ে যদি ময়দানে মাহশরে রব্বে করিমের সামনে, মাওলা পাকের সামনে যদি দাঁড়াইতে চান, তাহলে আপনার এই দেহটাকে আচ্ছাদন করা লাগবে, কাপড় পরিধান করা লাগবে। আল্লাহ বলছেন, এই জন্যই তো আমি তোমাদের জন্য কাপড় দিছি, তোমরা পর্দা করো, তোমরা কাপড় পরো, কাপড় পরিধান করো। দুনিয়াতে কিছু মানুষ আছে কাপড় পরিধান করে তারপরেও কিন্তু দেখতে দেখা যায় উলঙ্গ, তার মানে আটো সাটো কাপড় পরিধান করি। এইগুলো এক। 2 নাম্বার হলো কাপড় পরিধান করে সত্ত্বেও কিন্তু শর্ট সুদো কাপড় পরিধান করে, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো কাপড় পরিধান করে আল্লাহ যেরকম ভাবে কাপড় দিচ্ছেন, তাকওয়ার পোশাক, আল্লাহ যে দিচ্ছেন, যে লিবাসটা দিচ্ছেন, তার দেহটাকে আচ্ছাদন করার জন্য, সুন্দর পোশাক পরিধান করার জন্য দিচ্ছেন, কিন্তু ভালোভাবেই করে। এই যে 3 নাম্বার জন, উনি কিন্তু ভালো, আর 2 নাম্বার যিনি আছেন, ওনারা কিন্তু ভালো না, ওনারা কিন্তু জাহান্নামে যাবে, ওনাদের উপরে লানত। আল্লাহ রাসূল তাদেরকে বলছেন, সে তারা তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, যারা আটো সাটো কাপড় পরিধান করে। আরেকটা হলো পাতলা ফিনফিনে কাপড় পরিধান করে, আরেকটা হলো খাটো সাটো কাপড় পরিধান করে। এই 3 শ্রেণীর নারী জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। এজন্য পোশাক আপনারা যারাই পরিধান করেন, পোশাকের শালীনতা, পোশাকের ভদ্রতা আগে করেন। এখন যারা পোশাক তৈরি করে বেপরদা পোশাক, এজন্য আল্লাহ বলছেন, যারা চায় মুমিন নারী যারা আছে, মুমিন মুসলমান নারী যারা আছে, পুরুষ যারা আছে, তারা বেহায়াপনা করে করে জাহান্নামে যায়, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়ার শাস্তি হলো অপমান, আখিরাতের শাস্তি হলো চিরস্থায়ী জাহান্নামের আগুন। এই জন্য মা পর্দার ব্যবস্থা করেন, পর্দার ভিতরে থাকেন, পর্দা করা ফরজ। একটু চিন্তা ফিকির করে দেখেন, আমি যে গহনা গাঁটি ব্যবহার করি, স্বর্ণের অলঙ্কার দিই, এগুলো কিন্তু আমরা গোপনে রাখি যাতে চুরাই না নিয়ে যায়, সুরে যাতে না নিয়ে যায়। এজন্য আমরা এগুলো গোপনে ব্যবহার, অর্থাৎ লুকায় রাখি। সুরে যদি জানে তাহলে কিন্তু আমরা এগুলো নিয়ে যাবো। বড় একটা আলমারি কিনি, আলমারির ভিতরে আছে বড় বড় ডয়ার, ওই ডয়ারের ভিতরে আছে আবার জুয়েলারি বক্স, ওইটার ভিতরে সুন্দর করে রাখে, বা অন্য জায়গায় অনেক মানুষ সেভ করে রাখে, এমন জায়গায় রাখে যে সে নিজেও অনেক পর্যন্ত ভুল্লা জায়গা কই রাখছে। বেড়াইতে যাইবো তখন তার নিজেরও মনে নাই যে আমি আমার গহনা গাঁটিগুলো কই রাখছি। চিন্তা করেন যে মা এই যে এমন জায়গায় রাখছে, আপনি ভুলে যান। এই স্বর্ণটারে, এই গহনা গাঁটিরে আপনি এত মর্যাদা দিলেন, আর আপনি মা, আপনি বোন, আপনার শান, আপনার মর্যাদা যে কত বেশি, স্বর্ণের সাথে তুলনা করলে ভুল হবে, মর্যাদা কম হবে। হীরা মণি মুক্তা জৌহর যা কিছু আছে দুনিয়ার মধ্যে, এগুলোর সাথে তুলনা করলে কম হবে। মারে আপনি তুলনাহীন একজন মানুষ, আপনার মর্যাদা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, আপনার মর্যাদা অনেক বেশি। এই জন্য আপনি দামি মানুষ, আপনি দামি জায়গায় থাকবেন, আপনি পর্দার ভিতরে থাকবেন। পর্দার ভিতরে থেকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। প্রত্যেকটা পুরুষ নর নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করে গুনাহে কবিরা হবে, পর্দা যদি না করে গুনাহে কবিরা হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ রাসূল বলেন, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে,
আল্লাহ বলেন যেই নারী 5 ওয়াক্ত এবং যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে খরাজা জামানা শীতা ওয়াল ওয়ারাকিয়াতাহা ফাতাআখাযা বিগুসনাইনি মিন শাজারাতিন পয়গম্বর আবু যর গিফারিকে নিয়ে একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে শীত মৌসুমে গাছ থেকে অনেক বেশি পাতা ঝরছিল। পয়গম্বর 2টা হাত দিয়ে একটা ডাল ধরলেন, ধরে ঝাঁকুনি দিলেন। ঝাঁকুনি দেওয়ার পরে আরো বেশি পাতা ঝরতে লাগলো। রাসূল আবু যরকে বললেন, হে আবু যর। আবু যর বলেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল উপস্থিত আছি। আপনি বলেন, তুমি বললা না কেন? আমি কিসের কারণে এরকম ভাবে ঢাল ধরে ঝাঁকুনি দিলাম? আবু যর বলেন, আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন আপনি কিসের কারণে ঢাল ধরে ঝাঁকুনি দিয়েছেন। নবী বলেন, আবু যর রে, আবু যর, যে পুরুষ এবং নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সুন্দরভাবে ওযু বানায়া তাহারাত করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে এই গাছ থেকে যেরকম ভাবে পাতাগুলো ঝরে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আমার আল্লাহ তাদের দেহ থেকে এইভাবে গুনাহগুলো ঝরায়া ফেলায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে গুনাহ থেকে বাঁচা যায়। আরেকটা জিনিস হলো, যারা বেপরোয়া হইয়া চাকরি বাকরি করে নামাজ পড়ে না, তারা কত বেশি ইনকাম করে, তারপরেও তাদের ইনকামের মধ্যে বরকত নাই। আমরা হুজুররা 10,000 টাকা মাসে বেতনে চাকরি করি। দেখা গেছে আমাদের দেশে, এই দেশে অনেক মেয়েরা অফিসে, মিল ফ্যাক্টরিতে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে 20,000, 25,000, 30,000 টাকা বেতন পায়। এরপরেও তারা দেখা গেছে অনেক সময় সমিতিতে যায় কিস্তি উঠা। এদেরকে লিখে হয়েছে জানেন, আমার আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার স্মরণ থেকে যে গাফেল থাকবে, পর্দা হলো আল্লাহর স্মরণ, পর্দা হচ্ছে আল্লাহর বিধান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান, রমজান মাসে রোজা আল্লাহর বিধান। যেই নারী বা পুরুষ আমি আল্লাহর বিধান থেকে দূরে থাকবে, আমি আল্লাহর বিধানকে অমান্য করবে, অবাধ্যা করবে, ইবাদত করবে, আমার আল্লাহ বলেন 1 নম্বর মুসিবত হলো তার রিজিকের মধ্যে বরকত কমায়া দেন। নাউজুবিল্লাহ। 1 নম্বর লানত, 1 নম্বর গজব হলো তার রিজিক সংকুচিত করে ফেলবেন। তাহলে এত চাকরি করে, এত ব্যবসা করে, এত বাণিজ্য করে, এত ক্ষেত খামারে রোয়া লাগায়, এত কিছু করে, তারপরেও বলে এই হুজুর এত বড় লোক কই কে লিখিয়া কয় না, কয় না? আরে হুজুরে তো টেহা কই পায়? আরে টেহা হুজুরে পায় না, আল্লাহ দেয়। কারণ আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি, হে নবী আপনার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের জন্য আদেশ দেন। নামাজের জন্য আদেশ দিলে কি হবে? লা নাসআলুকা রিজকা, আমি তাদের রিজিকের ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে, মানুষ তো নামাজ বাদ দেয় রিজিকের জন্যই। আরে এখন যদি নামাজও যায় তাহলে আমার ব্যবসার মধ্যে কেন বসে থাকবো দোকানও? এখন যদি নামাজও যায় আমার চাকরি থেকে তো আমি দূরে থাকবো। এখন যদি নামাজও যায় আমার ক্ষেতের কাম হইতো না। এজন্য আল্লাহ বলেন, ও নবী আপনি আদেশ দেন নামাজের জন্য, নামাজ পড়বো, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। বরতাওয়াক্কুল মিহিকুনি আর সুবুশাম, বরতাওয়াক্কুল মিহিকুনি আর সুবুশাম, মেরে সানাদ রিজক তু আজলাম কা, মেরে সানাদ রিজক তু আজলাম কা। আমার আল্লাহ কই বান্দারে, তুমি যদি আমার স্মরণ করো, আমার বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার অজানা জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের টাকার মধ্যে এত বরকত, রিজিকের মধ্যে এত বরকত, এইটা দেখতে মানুষের চোখ পুরায়। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই হুজুর এটা করে লাইছে, হুজুরে মাদ্রাসা করে বলাইছে, হুজুর এত টিয়া, হুজুরে আবার প্রাইভেট কারটা চলে, হুজুরে এত দামি পোশাক কেমনে পরে, এটা কে দেয়? জোরে বলেন, কে দেয়? এটা আল্লাহ দেয়, আল্লাহ। গতকালকে মাহফিল করছি কিশোরগঞ্জ, বয়ান করে যখন নাইমা আয়া করতেছি, গাড়ি ফিরতে করাম, এর মধ্যেও কত মানুষ আছে, হুজুর একটু দোয়া করেন, মুসাফার ভিতরে টেহা দেয়, মুসাফার ভিতরে টাকা দেয়, পরে আয়া গুন্ডা দিয়ে মোটামুটি 400-500 দেওয়া হয়েছে। হ্যাঁ, মুসাফার ভিতরে। সুবহানাল্লাহ। কে দিছে? আমি কি জানতাম আমার মুসাফার ভিতরে টাকা দিব? তাহলে কেনা দিছে? আল্লাহ। তাহলে আল্লাহ কয়, মাওলা, রাসূল বলেন, মাওলাহু মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায়, মাওলা সমস্ত কিছু তার অধীনে করে দেয়। সুবহান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়। গুনাহ যদি বান্দার জীবন থেকে চলে যায়, 1 নম্বর বরকত আসবে রিজিকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন তুমি নিজে নামাজ পড়ো, তোমার আহার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের জন্য আদেশ দাও। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যে নারী রমজান মাসে রোজা রাখবে। এই যে সামনে রোজা আইতেছে, রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ। মহিলারা দেখা যায় রোজা রাখে ঠিক কিন্তু নামাজ পড়ে না। মা বোনেরা গো, আমরা রোজাও রাখবো, নামাজও পড়বো। নামাজকে আমরা জলাঞ্জলিত করবো না, নামাজকে আমরা ছেড়ে দিব না। তাহলে আল্লাহ রাসূল বলছেন যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই নারী রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়া আহসানাত ফারজাহা, সত্যিত্বের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, 2 উরুর মাঝখানে লজ্জাস্থান। এই 2 জিনিসের হেফাজত যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল বলেন এই 2 জিনিসের জিম্মাদার যে ব্যক্তি হয়ে যাবে, আমি আল্লাহ রাসূল ওয়াদা দিলাম আমি আমার ওই সকল যুবক যুবতী বান্দা বান্দীদের জন্য, উম্মতের জন্য, জান্নাতের জন্য জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের জামিনদার হয়ে যাবেন। এই জন্য সতীত্বের হেফাজত করা। 4 নাম্বার হলো ওয়া আতাবা আলাহা, স্বামীর খেদমত। আমরা স্বামীর খেদমত করব। স্বামী অনেক বড় একটা সম্পদ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার আদেশ দিতেন, তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে তাদের স্বামীদেরকে সিজদা করার আদেশ দিতেন। এই জন্য আমরা স্বামীর খেদমত করব। আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন কোন নারীর প্রতি যদি স্বামী সন্তুষ্ট হয়, আর এই সন্তুষ্ট রাখিয়ে যদি কোনো নারী মারা যায় স্বামীকে দুনিয়ার মধ্যে রাখা, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবে ওই নারী। সুবহানাল্লাহ। যে নারী 5-4টা কাজ করবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো সতীত্বের হেফাজত, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। আল্লাহ রাসূল বলেন আল্লাহর জান্নাত হলো 8টা। এই 4টা কাজ করলে 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে নারীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি। নারীর মর্যাদা, তাহলে এই মর্যাদা কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে। এই জন্য দুনিয়াতেও নারীর মর্যাদা। তাহলে মর্যাদা ওই নারী যে নারী পর্দার ভিতরে থাকবে। তাহলে নারীকে 4 শ্রেণী হলো আমাদের মা। আমাদের নারীরা হলো 4 শ্রেণীতে বিভক্ত। মাকে মায়ের জায়গায় মর্যাদা দিচ্ছেন, বোনকে বোনের জায়গায় মর্যাদা দিচ্ছেন, বিবিকে বিবির জায়গায় মর্যাদা দিচ্ছেন, আর কন্যাকে কন্যার জায়গায় মর্যাদা দিচ্ছেন না। তাহলে ইনশাল্লাহ আমরা মা বোনেরা যারা আছি সবাই ইসলামী হুকুমাত যা কিছু আছে, যে সকল কথা বললাম, আমাদের উলামায়ে কেরাম যে সকল কথা বলেছেন, সমস্ত কথার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান